আগের ভিডিওতে তোমাদের লসাগু গসাগু শিখিয়েছিলাম এবং নিজে করে 12.1 ও 12.2 এর অঙ্কগুলো ভালো করে বুঝিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা কষে দেখি 12 এই প্রশ্নের 1, 2, 3, 4 এই অঙ্কগুলো ভালো করে বুঝব। প্রথম যে প্রশ্নটা আছে তোমরা দেখো 1 নম্বরের অঙ্কটা, কষে দেখি 12 1 নম্বরের অঙ্কটা, 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসেব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটের তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। পূর্ণ সংখ্যক বার মানে বোঝাচ্ছে একদম পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4 এরকম নয় যে অর্ধেক মাপা গেল অর্ধেকটা গেল না এরকম। তাহলে একটা আমাদের পাত্র দরকার, সবচেয়ে বড় মাপের পাত্র, সেটাতে যত লিটার তেল ধরবে সেইটা দিয়ে আমরা ধরো যদি এখানে 35 তো 35 সংখ্যাটা 5 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে যদি আমরা এমন একটা পাত্র নিই যে পাত্রে 5 লিটার তেল ধরছে, ঠিক আছে, 5 লিটার তেল ধরছে সেই পাত্রটায়, এবার সেই 5 লিটারের পাত্র দিয়ে আমরা 35 লিটার যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্ক থেকে আমরা তেল তুলছি। তাহলে 35 লিটার ট্যাঙ্কে তেল রয়েছে, সেখান থেকে তুমি 5 লিটারের পাত্র দিয়ে তেল তুলছো। তাহলে প্রথমে 5 লিটারের পাত্রটার মধ্যে ডোবালে, তাহলে কতখানি তেল উঠলো? 5 লিটার। ওই তেলটা ধরো এক জায়গায় রেখে দিলে। আবার 5 লিটারের পাত্রটা ডোবালে 5 লিটার তেল উঠলো। এইভাবে 35 লিটার তেল তুলতে গেলে তোমাকে কতবার পাত্রটা ডোবাতে হচ্ছে? 5 লিটার, 5 লিটার, 5 লিটার এরকম করে করে তুমি ধরো 5 লিটারের পাত্র দুবার ডোবালে, তাহলে 10 লিটার তেল ওখান থেকে চলে এলো। 35 লিটার থেকে 10 লিটার তেল উঠে এলো। এবার তুমি 3বার ডোবালে, 5 লিটারের পাত্রটা 3বার পূর্ণ করে তুমি ভরলে এখান থেকে 35 লিটার থেকে। তাহলে কত লিটার তেল খালি করলে? 5 লিটারের পাত্র 3বার যদি আমরা এখান থেকে নিই, তাহলে 5 গুণ 3 মানে 15 লিটার তেল এখান থেকে আমি তুলতে পারছি, ঠিক আছে, বা মাপতে পারছি। আবার 5 লিটার দিলাম, তাহলে 4বার দিলাম, তাহলে 5 গুণ 4 20 লিটার। এরকম করে আমরা যদি 5 দিয়ে এটা ভাগ করি তাহলে হচ্ছে 35 মানে 7বার আমি পূর্ণ সংখ্যক বার, অর্থাৎ এই যে 7 সংখ্যাটা এলো এখানে কিন্তু কোনো ভগ্নাংশ বা কোনো দশমিক কিচ্ছু না, মিলে যাচ্ছে। 5 দিয়ে 35কে ভাগ করছি, 7 মিলে গেল, ঠিক আছে। তাহলে আবার উল্টো করে আমি যদি ওটা 5 লিটারের পাত্র না নিতাম, আমি 7 লিটারের পাত্র দিয়ে আমি মাপতাম, তাহলে 7 লিটারের পাত্র আমাকে 5 বার এই 35 লিটার তেল নিতে গেলে, মাপতে গেলে 7 লিটারের পাত্র 5 বার লাগতো, তাই তো, কারণ 5 7টা 35। ঠিক এরকমভাবে দেখো 56 লিটার তেল রয়েছে, এটাও যদি আমাদের মাপতে হয় তাহলে আমরা এমন একটা সংখ্যা নেব যেটা 56, যেটা দিয়ে 56কে ভাগ করলে মিলে যায়। 84 লিটারের তেল রয়েছে ট্যাঙ্কে, তাহলে এই তেলটাকে মাপতে গেলে, পূর্ণ সংখ্যক বার মাপতে গেলে আমাদের এমন একটা পাত্র নিতে হবে যেই সংখ্যাটা, যেই পাত্রে তেল যতটা ধরবে সেই সংখ্যাটা 84 দিয়ে 84কে ভাগ করলে মিলে যায়, ঠিক আছে। এবার 3টে আলাদা আলাদা মাপ রয়েছে, এই 3টে সংখ্যাকেই মিলে যাবে, ঠিক আছে, 3টে সংখ্যাকেই মিলে যাবে। এবং সবচেয়ে বড় বলেছে, সবচেয়ে বড় কত মাপের পাত্র, ঠিক আছে, সবচেয়ে বড় মানে বুঝতে পারছো যে গরিষ্ঠ, অর্থাৎ 3টে সংখ্যারই সাধারণ একটা গুণনীয়ক, মানে যেটা দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে সবচেয়ে বড় গুণনীয়ক বা গসাগু বার করতে হবে। তাহলে আমরা কষে দেখি 12 1 অঙ্কটা করব। এখানে 3টে ট্যাঙ্কে তেল রয়েছে, লিখে নেবে প্রশ্নের অঙ্ক। 3টি ট্যাঙ্কে তেল রয়েছে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার। এবার এদের আমরা গসাগু বার করব। 35 লিটার, 56 লিটার ও 84
লিটার এর গসাগু। গসাগু তোমরা ভাগ পদ্ধতিতেও জানো, উৎপাদকের সাহায্যেও নির্ণয় করতে পারো। তাহলে এখানে যেহেতু সংখ্যাগুলো ছোট ছোট আছে, তোমরা এটা উৎপাদকের সাহায্যেই করো। 35, 56, 84। গসাগু নির্ণয় করতে গেলে আমরা দেখব যে তিনটে সংখ্যাকে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা, এবং সেটা সবচেয়ে বড় সংখ্যা। ঠিক আছে, তা প্রথমে আমি এমনি যেরকম আমরা উৎপাদকগুলো দেখি যে কি কি সংখ্যা দিয়ে মিলছে। এটা ধরো 5 দিয়ে ভাগ করলে মেলে, 5 7 35। এই সংখ্যা দুটো 5 দিয়ে মিলবে না। যদি 5 দিয়ে ভাগ করে মিলতো তাহলে শেষে এককের ঘরে 5 অথবা 0 থাকতো, কিন্তু এককের ঘরে এক জোড় সংখ্যা আছে, তাহলে 5 দিয়ে ভাগ করে মিলছে না। তাহলে এই দুটো যে সংখ্যা দিয়ে যাবে, এটা 2 দিয়ে যাবে, এটা আবার 5 দিয়ে যাবে, কিন্তু তিনটেই আমরা পাচ্ছি না যে তিনটেই যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে করতে হবে কি, যে 35, 56 আর 84 তিনটেই যাচ্ছে এমন একটা সংখ্যা। আচ্ছা 35 দেখি, 35 5 ছাড়া কি দিয়ে যায়, 7 দিয়ে যায়। তাহলে 7 দিয়ে ভাগ করা এটা যাচ্ছে, এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ করে মেলে, 7 8 56। এই সংখ্যাটাও 7 দিয়ে ভাগ করে মিলছে। তাহলে এটা পাচ্ছি কত, 7 দিয়ে ভাগ করছি, 7 5 7 35, 7 8 56 আর 7 12 84। এবার যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলোর কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। দেখো কোনোটার সঙ্গে কোনোটা আমরা মেলাতে পারছি না। 5 দিয়ে 8 যায় না, আবার 8 12 যেই সংখ্যাগুলো দিয়ে যায় সেটা 5 দিয়ে যায় না। সুতরাং আমাদের গসাগুটা এখানে শেষ হয়ে গেছে। গসাগু কিন্তু উত্তর হবে 7, কারণ এই যেটা দিয়ে সবকটা সংখ্যা ভাগ করে মিলেছে সেটা হবে গসাগু। অতএব গসাগু সমান আমরা পাচ্ছি কত, 7 লিটার। যেহেতু আমরা এগুলোর একক ছিল লিটার, এখানে কিন্তু উত্তরটা লিটার লিখবে, শুধু 7 লিখবে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে উত্তর, যে সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যকবার মাপা যাবে। এবার কষে দেখি 12, 2-এর অঙ্কটা আমরা বুঝবো। আমাদের স্কুলের হলঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। হিসেব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হলঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকে পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো। তাহলে হলঘরের দৈর্ঘ্য বলেছে 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকে পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো। দেখো আমরা 2-এর অঙ্কটা করছি। এখানে একটা বলেছে হলঘরটা আয়তকার, এর দৈর্ঘ্য বলে দিয়েছে 2000 সেমি আর প্রস্থ বলেছে 1600 সেমি। ঠিক আছে, তাহলে এই হলঘরটার আমাদের মাপতে হবে একটা ফিতে, যে ফিতেটা দিয়ে দুটোই মাপা যাবে। 2000 সেমি আর এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 1600 সেমি। 1600 সেমি হচ্ছে প্রস্থ, এই যে এখান থেকে এতটা প্রস্থ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা হলঘরটা আঁকলাম। এইবার দেখো মনে করো যে দৈর্ঘ্যটা যেটা দিয়েছে, এটা যদি ফিতেটার মাপ যদি 100 হয়, তাহলে কি হচ্ছে 100 সেমি ফিতের মাপ হলে আমাকে এখান থেকে এখানে 100 200 300 400 500 করে আমরা ফিতেটা দিয়ে মাপতে পারি। এখান থেকে এইটুকুনি ধরো 100 সেমি, তারপরে এখান থেকে এইটুকুনি আর 100 সেমি, তাহলে হিসাব করছি 200 সেমি। যেভাবে ফিতে মাপে, ফিতেটা 2000 সেমি ফিতে তো আর হতে পারে না, অনেকটা বড় হয়ে যাবে, সেটা ম্যানেজ করা খুব অসুবিধে। তো আমরা যখন অনেক লম্বা জায়গা মাপি, ফিতেটা তার থেকে ছোটই হয়। তা 2000 সেমি দৈর্ঘ্য মাপতে গেলে বলেছে এমন ফিতে লাগবে যে 2000 সেমিও মাপা যাবে, 1600 সেমিও মাপা যাবে। ঠিক করে, হ্যাঁ, পূর্ণ সংখ্যকবার, অর্থাৎ ফিতেটা এমন নিচ্ছি যে পুরো ফিতেটা ইউজ হচ্ছে আর কি। যদি 100 সেমি ফিতে হয়, তাহলে এখান থেকে ধরো 100 সেমি মাপলো একবার, আবার 100 সেমি এখান থেকে আর 100 সেমি, 200 সেমি হলো, এরকম 300 সেমি, 400 সেমি, 500 সেমি, 600 700 করে 1000 2000 সেমি, পুরো 100 সেমি করে ফিতেটা দিয়ে মাপা হয়ে গেল। এদিকেও তাই 1600 আছে, তাহলে 16 গুণ 100, তার মানে 100 সেমি ফিতেটা 16 বার এখানে মাপবে। একবার ধরবে এখান থেকে এই শেষ অবধি 100 সেমি, তারপরে ধরো আবার ধরলো 200 সেমি, এইভাবে ফিতেটা দিয়ে মাপা হবে এবং পূর্ণ সংখ্যকবার, অর্থাৎ ফিতেটা পুরো 100 সেমি গিয়ে শেষ হয়ে যাচ্ছে। 1600 যেহেতু 16 গুণ 100,
এবার 100 সেমি দিয়েও আমি মাপতে পারি। আবার আমি আরেকটু বড় 200 সেমি যদি ফিতে নিই, 200 সেমির ফিতে নিলে 200 সেমি, তারপরে আবার 200 সেমি, 400 সেমি, আবার 200 সেমি, 600 সেমি, 800, 1000, 1200, 1400, 1600, 1800, 2000। তাহলে 200 সেমির ফিতে নিলে আমরা কি দেখছি যে 200 সেমির ফিতে নিলে এখান থেকে 200, 400, 600, 800, 1000, 1200, 1400, 1600, 1800, 2000 আমরা পূর্ণ সংখ্যকবার অর্থাৎ গোটা পুরো ফিতেটা পুরোটা ইউজ হচ্ছে। 200, 200, 200, এর মাঝখানে 200 সেমি ফিতের থেকে একটু কম মাপ হয়ে থেমে গেল, এরকম হচ্ছে না। 1600 সেমির ক্ষেত্রেও তাই, 200 সেমির ফিতে নিলে আমরা পূর্ণ সংখ্যকবারই মাপতে পারছি, ঠিক আছে। তাই 200, তারপরে 400, 600, 800, 1000, 1200, 1400, 1600 পুরো ফিতেটা 200 200 করে মাপটা হচ্ছে। ফিতের কোনো একটু অংশ মাপা হলো যে একবার 200 সেমি মাপলাম, শেষে গিয়ে একটুখানি 200 সেমি ফিতের কিছুটা হলো, পুরোটা হলো না, সেটা না। আমাদের প্রশ্ন বলেছে পূর্ণ সংখ্যকবার মাপতে হবে, পুরোটা আর কি 200 সেমি ফিতেটা ধরো কাজে লাগবে। তাহলে আমরা 100 সেমি দিয়েও মাপতে পারছি, 200 সেমি দিয়েও মাপতে পারছি। তা এর মধ্যে বলেছে যে কোন সংখ্যা, যে ফিতের মাপটা সবচেয়ে বড় কত লম্বা হবে, 100 হবে না 200 হবে নাকি আরও কিছু সংখ্যা আছে যেগুলো দিয়ে দুটোই মাপা যাচ্ছে। যেমন আমরা 100 সেমি নিয়েছি, 100 সেমি ফিতে দিয়ে 2000 সেমি দৈর্ঘ্য মাপা যাচ্ছে, 1600 সেমি প্রস্থও মাপা যাচ্ছে পূর্ণ সংখ্যকবার। আবার আমরা 200 সেমির ফিতে নিলেও এটা 10 বার ফিতেটাকে আমায় পুরো ধরতে হচ্ছে। এখানে 2000 সেমি ফিতে নিলে 2 দিয়ে 16কে ভাগ করলে 8, মানে 8 বার ফিতেটা পুরো 200 200 200 করে করে আমার 1600 সেমি মাপটা হয়ে যাচ্ছে পূর্ণ সংখ্যকবার। তাহলে সবচেয়ে বড় সেই সংখ্যাটা আমাদের বার করতে হবে। এবার তোমরা বুঝতে পেরে গেছে দুটো সংখ্যা দিয়েই ভাগ করে মিলবে, এবং সবচেয়ে বড় সংখ্যা সেটা হচ্ছে কি এদের গসাগু। তাহলে আমরা সেটা লিখব যে হলঘরের দৈর্ঘ্য সমান 2000 সেমি, হলঘরের প্রস্থ সমান 1600 সেমি। তাহলে অতএব এখানে 2000 সেমি ও 1600 সেমি এর গসাগু, আমরা গসাগুটা বার করছি, ঠিক আছে। যেহেতু সবচেয়ে বড় ফিতের মাপটা চেয়েছে কত হবে, এবং দুটোই মাপা যাবে পূর্ণ সংখ্যকবার মানেই বোঝাচ্ছে যে ভাগ করলে মিলে যাবে, ঠিক আছে। তাহলে এই গসাগুটা তোমরা উৎপাদকের সাহায্যে করতে পারো, আবার তোমরা ভাগ করে করো। এটা একটু বড় সংখ্যা আছে, ভাগ করে করলে তোমাদের সুবিধে হবে। দেখো 1600 দিয়ে 2000কে ভাগ করছি, যেটা ছোট সংখ্যা সেটা দিয়ে বড় সংখ্যাকে। তাহলে এটা 16 দুগুণে 32 হয়, আমি 16 আর 20 এই অবধি নিয়ে বিচার করছি। 16 দুগুণে 32 হয়, দুবার যাবে না, একবার যাচ্ছে। 1600 বিয়োগ করে কত পাচ্ছি, 1600, 400 হয় 2000 থেকে 1600 বিয়োগ করলে। এখানে গসাগু করছি ভাগ পদ্ধতিতে, তাহলে ওপর থেকে কিছু যদি নামানো না থাকে, বিয়োগফল যেটা হয়েছে সেটা দিয়ে এটাকে আবার ভাগ করতে হবে 1600কে। 4 4 16, দেখো 4 দিয়ে গুণ করলে 400কে 4 দিয়ে গুণ করলে 1600 হয়, ঠিক আছে। তাহলে আমরা গসাগু পেলাম কত, এটা নয় কিন্তু আগের দিনই বলেছি 400 দিয়ে মিলছে। 400 হচ্ছে সেই সবচেয়ে বড় সংখ্যা যেটা দুটো দিয়ে ভাগ করলেই মেলে। 2000কে 10 দিয়ে ভাগ করলেও মেলে, একেও মেলে 10 দিয়ে ভাগ করলে, কিন্তু সবচেয়ে বড় সংখ্যা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 400। এটা হচ্ছে গসাগু, এটাই উত্তর যে সবচেয়ে লম্বা কত মাপের ফিতে। তাহলে আমরা লিখব যে সবচেয়ে লম্বা ফিতের দৈর্ঘ্য হবে 400 সেমি। এবার এই 400 সেমি, তো এই সেমিকে ফিতে তো আমরা সেমি না, সাধারণত মিটারের ফিতে মিটার মাপে 2 মিটার 4 মিটার। তাহলে 400 সেমিকে আমরা মিটারে নিয়ে যাই। সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাওয়া তোমরা মেট্রিক পদ্ধতি শিখেছো। মিটারের পরে ডেসিমিটার, তারপর সেন্টিমিটার, 2 ঘর। তার মানে 100 দিয়ে হয় আমাকে মিটার থেকে সেমিতে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আর সেমি থেকে মিটারে আসতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, এটা 400কে 100 দিয়ে ভাগ করলে হয় 4 মিটার, ঠিক আছে। এটাই অ্যান্সার। এবার কোষে দেখি 12, আমরা 3-এর অঙ্কটা করব। 3-এর প্রশ্নটা কি দিয়েছে দেখা যাক।
1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুত আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার ওই জিনিসগুলো কতগুলো কি করে জিনিস পাবে আর কি। ঠিক আছে, তা প্রশ্ন দেখে বুঝতে পারছো যে এখানে ধুতির সংখ্যা, শাড়ির সংখ্যা, জামার সংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে সবচেয়ে বেশি কতগুলো পরিবারের মধ্যে ভাগ করে দেয়া যাবে, অর্থাৎ আমাদের সবচেয়ে বেশি বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করতে হবে এই সংখ্যাগুলো। ঠিক আছে, তাহলে গসাগু ফার্স্টে বার করব। গসাগু যেটা বেরোবে সেটা হচ্ছে প্রশ্নের প্রথম পার্টটা আমরা পাবো যে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ভাগ করে দেয়া যাবে, সেটা হচ্ছে গসাগুটা বেরোচ্ছে। আর প্রত্যেক পরিবার কতগুলো করে কি জিনিস পাবে, অর্থাৎ ধুতি কটা পাবে, ঠিক আছে, শাড়ি কটা পাবে, এই জামা কটা পাবে, সেটা কি করে বার করব, যে গসাগুটা হবে সেই গসাগুটা দিয়ে আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করব, ধুতির সংখ্যাকে ভাগ করব। তাহলে বেরোবে যে প্রত্যেক পরিবার কতগুলো করে ধুতি পাবে। গসাগু দিয়ে শাড়ির সংখ্যাকে ভাগ করলে প্রত্যেক পরিবার কতগুলো শাড়ি পাবে, সমানভাবে ভাগ হচ্ছে তো। আর গসাগু যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে কি এদের সবারই হচ্ছে গুণনীয়ক, এই সব কটা সংখ্যাকে ভাগ করলেই মিলে যায়। ঠিক আছে, গসাগু যেটা বেরোবে, তাহলে প্রথমে আমরা গসাগুটা নির্ণয় করে ফেলি। তাহলে এখানে লেখো, আমরা 3 নম্বরের অঙ্কটা করছি। ধুতির সংখ্যা সমান 1071টি। আচ্ছা, তারপরে হচ্ছে শাড়ির সংখ্যা সমান হচ্ছে 595টি এবং জামার সংখ্যা সমান হচ্ছে 357টি। তাহলে আমরা এবার এদের গসাগু নির্ণয় করব। লিখব কি 357, 595 ও 1071-এর গসাগু সমান, আমরা গসাগু বার করব। তিনটে সংখ্যার মধ্যে ছোট সংখ্যা 357, তাহলে 357 দিয়ে 595কে ভাগ করা শুরু করি আমরা। প্রথমে এই দুটো করব, এই দুটো ভাগ করব, করার পরে যেটা দিয়ে মিলবে সেটা দিয়ে আবার তৃতীয় এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে 357কে 595 দিয়ে ভাগ করছি। 3 আর 5, দেখো 3 দুগুণে 6, দুবার যায় না, তাহলে 357 একবার যাবে। 357 বিয়োগ করছি, ঠিক আছে, তাহলে পেলাম 238। বিয়োগফল যেটা বেরোলো সেই 238 দিয়ে আমাকে আবার 357কে ভাগ করতে হবে। 2 আর 3, প্রথম সংখ্যাগুলো ছোটোগুলোকে নিয়ে বুঝবে যে কতবার যাবে। 2 আর 3 একবারই যায়, 2 দুগুণে 4 ডবল হয়ে যাচ্ছে, তাহলে এটা ছোট সংখ্যা হয়ে যাবে দুবার দিলে। তাহলে একবার দিচ্ছি 238, বিয়োগ করছি, 19 হলো 119, ঠিক আছে, 119 পাচ্ছি। এবার 119 দিয়ে আমি 238কে আবার ভাগ করব। দেখো এই 119কে 2 দিয়ে গুণ করলে এটা চলে আসে, 119 দুগুণে 238, ঠিক আছে, মিলে গেল। তাহলে এই দুটো সংখ্যাকে ভাগ করে আমি যেটা দিয়ে মিললো গসাগু করে, এই দুটো সংখ্যার গসাগু যেটা, সেটা দিয়ে আমি আবার তৃতীয় এই সংখ্যাটাকে আবার ভাগ করতে হবে 119 দিয়ে। তাহলে 357, 595-এর গসাগু বেরিয়েছে 119। 119 দিয়ে আমরা এবার তৃতীয় যে সংখ্যাটা আছে সেটাকে গসাগু করব, 119 দিয়ে ভাগ করব, ঠিক আছে। ভাগ করে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করা শুরু করব। তাহলে 119 দিয়ে 1071কে ভাগ করছি। দেখো এখানে আমি 107 অবধি নিতে পারছি না, যেহেতু 119-এর থেকে 107 ছোট, তাহলে আমাকে পুরো এই 1071 অবধি নিতে হবে। এখানে এটা দেখো 9 বার দিলে কত হচ্ছে, 9 বার দিলে 9 নং 81-র 1, 9 বার দিলে মিলে যাচ্ছে, কারণ এখানে 1 আছে দেখে বোঝা যাচ্ছে যে 9 দিয়ে গুণ করলে 9 নং 81-র 1 পড়ে এককের ঘরে। তাহলে 9 বার দিচ্ছি, 9 নং 81-র 1, হাতে 8, 9-কে 9 8-এ 17, তারপর হাতে 1, 9-কে 9 রাখে 10। দেখো পেলাম 1071, ভাগটা মিলে গেল। তাহলে গসাগু কত হচ্ছে, 119 হচ্ছে। তাহলে আমাদের এই তিনটে ধুতির সংখ্যা, শাড়ির সংখ্যা আর জামার সংখ্যা, এই তিনটে সংখ্যার আমরা গসাগু বার করে পেলাম হচ্ছে 119।
তাহলে প্রথম যে প্রশ্নটা দিয়েছিল যে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে পাওয়া যাবে, সেটা হচ্ছে 119টি পরিবারের মধ্যে। এটা উত্তর লিখে নেবে যে অতএব সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করা যাবে। আচ্ছা, এবার দ্বিতীয় অংশ যেটা প্রশ্নে আছে সেটা করব। সেটা হচ্ছে প্রত্যেক পরিবার কতগুলো করে ওই জিনিসগুলো পাবে। তাহলে আমি আগে বুঝিয়ে দিলাম যে 119 দিয়ে আমরা ধুতির সংখ্যাকে ভাগ করে পাবো যে কটা ধুতি, শাড়ির সংখ্যাকে ভাগ করে পাবো কটা শাড়ি পাবে প্রত্যেক পরিবার, আর 119 দিয়ে জামার সংখ্যাকে ভাগ করে পাবো যে প্রত্যেক পরিবার কটা করে জামা পাচ্ছে। তাহলে সেটাই করব। 119 দিয়ে আমরা ধুতির সংখ্যা ছিল 1071, 119 দিয়ে 71কে অলরেডি ভাগ করা আছে, আমরা 9 বার দিয়েছিলাম, মিলে গেছে। তাহলে 119 দিয়ে আমরা পাচ্ছি অতএব 9টি ধুতি। ঠিক আছে, 9টি ধুতি পাবে প্রত্যেক পরিবার, 9টি ধুতি পাবে। এটা হচ্ছে প্রত্যেক পরিবার পাবে। ঠিক আছে, প্রত্যেক পরিবার 9টি করে ধুতি পাবে। এবার হচ্ছে শাড়ির সংখ্যা। ঠিক আছে, ধুতির পর শাড়ি আছে 595, এইটাকে আমরা 119 দিয়ে ভাগ করব, 5 বার যাবে। দেখো 5 × 9 = 95 হয়, 5কে 100 দিয়ে গুণ করলে 595। ঠিক আছে, তাহলে কটা পাচ্ছে শাড়ি প্রত্যেক পরিবার? একই রকম লিখবে, ওপরে লিখে নেবে প্রত্যেক পরিবার 5টি করে শাড়ি পাবে। ঠিক আছে, 5টি করে শাড়ি পাবে। আর একটা আছে কি জামার সংখ্যা, একই রকমভাবে প্রত্যেক পরিবার জামা পাবে, সমান আমরা জামার সংখ্যা বার করছি। জামা 357 ছিল, একে ভাগ করব 119, গসাগু দিয়ে কিন্তু এটা ভাগ করতে হবে। তাহলে 119কে তোমরা পেতে ভাগ করবে, দেখবে 3 বার যাবে। 3 × 9 = 57 হয়, আর 100কে 3 দিয়ে গুণ করলে 357, 3 বার যাচ্ছে, 3টি করে জামা পাবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা এভাবে কমপ্লিট হলো। এবার আমরা 4 নম্বরের অঙ্কটা দেখি। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার। সামনের চাকার পরিধি মানে চাকাটা তো বৃত্তাকার হয়, তাহলে বৃত্তের যে বাইরের যে আমরা লাইন যখন বৃত্ত আঁকো যে গোল লাইনটা হয় ওই অংশটাই হচ্ছে পরিধি পুরোটা। ঠিক আছে, বা বৃত্তের পরিসীমা বলা যেতে পারে। তা বৃত্তের পরিসীমাকে আমরা পরিধি বলছি। এই পরিধিটা বলে দিয়েছে 1 মিটার 4 ডেসিমিটার, আর পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। ঠিক আছে, হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটো একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, এখান থেকে আমরা এই সংখ্যাটা মিটার ডেসিমিটার দুটো এককে আছে, সেই জন্য এটাকে একটা একক ডেসিমিটারে নিয়ে এলে সুবিধে হয়। যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে এই 4 ডেসিমিটারকে আবার 10 দিয়ে ভাগ করতে হবে, পয়েন্ট আসবে সেখান থেকে। তার থেকে তোমরা মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যাও, মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে মিটার তার পরের ঘরই হচ্ছে ডেসিমিটার, 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা মিটারকে ডেসিমিটারে নিয়ে গিয়ে 4 যোগ করে দেবো, তাহলে সামনের চাকার পরিধি পাবো। এবার পেছনের চাকার পরিধিটা হচ্ছে সামনের চাকার পরিধির 2.5 গুণ। এবার সামনের চাকার পরিধি যেটা হবে সেটাকে 2.5 দিয়ে গুণ করব। 2.5 মানে হচ্ছে কত? 2 পূর্ণ 1/2। 2 পূর্ণ 1/2 দিয়ে গুণ করলে আমরা পেছনের চাকার পরিধি পাবো। এবার দুটো চাকার পরিধি জানলাম, এবার দুটো চাকার পরিধি থেকে আমাদের বার করতে হবে যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটো একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। দুটো চাকা একই সংখ্যকবার ঘুরবে মানে বোঝাচ্ছে যে দুটো যে সংখ্যা পাচ্ছি সেই সংখ্যা দুটোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বার করতে হবে। কমপক্ষে চাইলে লসাগু বার করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। সামনের চাকার পরিধি আর পেছনের চাকার পরিধি আগে ঠিক করে বার করে নিই। কষে দেখি 12, 4 নম্বরের অঙ্কটা আমরা করছি। সামনের চাকার পরিধি সমান 1 মিটার 4 ডেসিমিটার। ঠিক আছে, 1 মিটার মানে হচ্ছে মিটারের পরেই হচ্ছে ডেসিমিটার,
এক ঘর, মিটার ডেসিমিটার। তাহলে মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়, তাহলে 10 ডেসিমিটার প্লাস 4 ডেসিমিটার সমান আমরা পাচ্ছি 14 ডেসিমিটার। তাহলে 1 মিটার 4 ডেসিমিটার 14 ডেসিমিটার, এটা হচ্ছে সামনের চাকার পরিধি। এইবার পেছনের চাকার পরিধি বার করব। অতএব পেছনের চাকার পরিধি সমান হবে, প্রশ্নে বলেছে যে সামনের চাকার যা পরিধি তার 2.5 গুণ, তাহলে 14 গুণ 2.5 মানে হচ্ছে 2 পূর্ণ 1/2, ঠিক আছে, 2 পূর্ণ 1/2 এত ডেসিমি হবে। সমান এককগুলো সবসময় খেয়াল করবে, মিটার না ডেসিমিটার, এককগুলো লিখতেও হবে প্রশ্ন, যেহেতু এখানে প্রত্যেকটা জিনিস পরিধি এটার একক আছে। আচ্ছা, তাহলে 14 গুণ 2 পূর্ণ 1/2 আমরা পাচ্ছি 2 দুগুণে 4 আর 1 5/2 ডেসিমি। এবার দেখো কাটাকুটি হচ্ছে কি না। এখানে 2 দিয়ে 14কে ভাগ করা যায়, 2 দিয়ে 14কে ভাগ করছি, 14 কিন্তু ওপরে আছে নিচে নয়, 2 দিয়ে 14কে ভাগ করলে হচ্ছে 7, তাহলে পেলাম 7 গুণ 5 35 ডেসিমি, ঠিক আছে, 35 ডেসিমি হচ্ছে পেছনের চাকার পরিধি। এইবার আমরা কি করব, কমপক্ষে বলেছে কমপক্ষে কতবার ঘুরলে, সেই জন্য আমরা এই দুটো সংখ্যার লসাগু বার করব, 14 ডেসিমিটার আর 35 ডেসিমিটার। 14 আর 35-এর লসাগু করতে হবে। প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু এইটাকে 2 দিয়ে ভাগ করলে মিলবে, এটা মিলবে না, ঠিক আছে। 7 দিয়ে এই দুটো সংখ্যায় যায়, তাই জন্য 7 দিয়ে ভাগ করছি, 7 দুগুণে 14, 5 7 35 এলো। 2 আর 5 এই দুটোই মৌলিক সংখ্যা, তাহলে আর ভাগ করা যাবে না, এই অবধি থেমে যেতে হবে, মানে আমরা আর গুণনীয়ক কিছু পাচ্ছি না, যে দুটো দিয়েই যাচ্ছে। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে, লসাগু সমান 7 গুণ 2 গুণ 5 এত ডেসিমি সমান আমি কত পাচ্ছি, 5 দুগুণে 10 আর 7 গুণ করলে 70 ডেসিমিটার। 70 ডেসিমিটার, 70 ডেসিমিটারকে তুমি মিটারে নিয়ে চলে যাও, ঠিক আছে, যেহেতু এটা মিটারে আনা যাচ্ছে, মিটার আনলে সংখ্যাটা একটু ছোট হচ্ছে, মিটার ডেসিমিটারের ঠিক আগের ঘরেই আছে, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু ডেসিমিটার ছোট একক, মিটার হচ্ছে বড় একক, তাহলে 70 ভাগ 10, তাহলে হয়ে যাচ্ছে মিটার সমান 7 মিটার, এটা অ্যান্সার।